আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচ আমাদের হাতে কিন্তু এখন 20 দিনের বেশি টাইম কোনো মতেই নাই। আমি যখন ভিডিওটা বানাচ্ছি এখন বৃহস্পতিবার, তো সামনে শুক্র শনি আছে, সবারই একটা পড়ার একটা ক্রেজ থাকে। তো আজকের এই ভিডিওটাতে তোমাকে আমি যেটা নিয়ে গাইড করব সেটা হচ্ছে নেক্সট 15 থেকে 20 দিনের মধ্যে কিভাবে তুমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের পুরো বইগুলো কভার করতে পারো, অর্থাৎ সিলেবাসটা কভার করতে পারো সেটাই। এবং তোমরা জানো যে আমি এর আগেও একটা ভিডিও বানাইছিলাম যে তুমি পিসিএমে কোন কোন চ্যাপ্টারগুলো বাদ দিতে পারো, বাট সময়ের সাথে এখন যেহেতু সময় আরও কম, আমি চেষ্টা করব সেই গাইডলাইনটাকেই আরও অনেক বেশি তোমাদের জন্য গুছায় দেওয়ার জন্য। তো আজকের এই ভিডিওটাতে তোমাকে আমি ফিজিক্স ফার্স্ট সেকেন্ড, কেমিস্ট্রি ফার্স্ট সেকেন্ড, ম্যাথ ফার্স্ট সেকেন্ডের প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে, মানে প্রত্যেকটা সাবজেক্ট ধরে ধরে কোন চ্যাপ্টারগুলো তুমি চাইলেই বাদ দিতে পারো, কোন চ্যাপ্টারগুলো এই টাইমটাতে এখনই পড়তেই হবে তোমার, সেটা বলে দেব। এবং তোমাকে আমি একটা মোটামুটি সেফটি নেট বলে দিচ্ছি যে জাস্ট মাত্র ধরো ফিজিক্স ফার্স্ট পেপার আমি তোমাকে মাত্র 5 থেকে 6টা চ্যাপ্টার বলবো, ভালো রেজাল্ট করার জন্য মাত্র 6টা, মোটামুটি A+ পাওয়ার জন্য 5টা চ্যাপ্টার মোর দ্যান ইনাফ। ওই কেমিস্ট্রির ক্ষেত্রে মাত্র 2-3টা করে চ্যাপ্টার ধরাই দিব। সো ভিডিওটা তোমার জন্য ইনশাল্লাহ অনেক বেশি ইফেক্টিভ হবে। অ্যাটলিস্ট 10-এ হইলেও যেন চ্যাপ্টারগুলোর নাম তোমার জানা থাকে, এই জিনিসটা মেকশোর করো। লাস্ট ভিডিওর কমেন্টে অনেকে বলছো পকেট রিভিশন ম্যাটেরিয়ালটা একটু দেখাই দিতে তোমাদেরকে, তো আমি একটু দেখাই দিচ্ছি। আমি জানি না বোর্ডে কতটুকু ভিজিবল, বাট দেখো এটা আমি আমার পকেট রিভিশন ম্যাটেরিয়ালের ভিতরে আছে, নিচে লিঙ্ক দেওয়া আছে। এই জিনিসটা মাত্র 270 টাকায় তোমরা ম্যাথ ফার্স্ট, কেমিস্ট্রি ফার্স্ট, ফিজিক্স ফার্স্ট, ম্যাথ সেকেন্ড, ফিজিক্স সেকেন্ড, কেমিস্ট্রি সেকেন্ড 6টা পেপারেরই পিডিএফগুলো ডাউনলোড করতে পারবা। পিডিএফটা কি আমি এক্স্যাক্টলি দেখাই। সো দেখো এই যে ফিজিক্স ফার্স্টে ক্লিক করার পরে তুমি জাস্ট এখানে এই যে ওভারভিউ আসে, এখানে কিছু নাই, এখানে জাস্ট এক্সারসাইজ ফাইলে ক্লিক করলেই চলে আসে পিডিএফগুলো, প্রত্যেকটাতে পিডিএফ আছে, ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। সময় বাঁচানোর জন্য আমি ডাউনলোড করে রাখছি। লিটারালি তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, ফিজিক্স ফার্স্ট পেপার পুরাটা মাত্র এখানে 156 পেজ, আমি জানি না দেখতেছো কিনা, ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা, নতুন লাইটিং সেট আপ, এটা মাত্র 156 পেজে পুরা ফিজিক্স ফার্স্ট পেপারের 10টা চ্যাপ্টার, ওইটার বেসিক থিওরি, কয়টা সিকিউ লাগবে সেটার অ্যান্সার, সিকিউর মধ্যেই জ্ঞান অনুধাবন দেওয়া আছে, তারপরে প্রত্যেকটা চ্যাপ্টারের এমসিকিউ পর্যন্ত তোমার উত্তর সহ দেওয়া আছে। তো আমি একটা চ্যাপ্টার দেখাইলে তোমার মোটামুটি ইনশাল্লাহ একটা আইডিয়া আসবে। এটা হচ্ছে ভেক্টর চ্যাপ্টার। তুমি দেখো প্রথমেই বোর্ডে একটু ঝাপসা আসতে পারে, অনেক বড় স্ক্রিন এটা এই কারণে, বাট স্টিল আমি দেখাচ্ছি। দেখো এই যে ভেক্টর চ্যাপ্টার প্রথম পেজেই তোমার কিন্তু এই যে থিওরিটা ছোট্ট একটা জায়গায় পুরা থিওরিটা কভার দেওয়া আছে ভেক্টরের, অনেক বেশি ডিটেল কিন্তু থিওরিটা, বাট কম জায়গায় করা। এরপরে দেখো তোমাদের সুবিধার্থে আমরা একদম তোমার আশপাশে যেসব টেস্ট পেপার আছে সেগুলো থেকেই একদম দাগায় দিছি, যেন এইটা তোমার যে কারো কাছে এটা অ্যাফোর্ডেবল হয়। কেউ যদি চায় প্রিন্ট করে নেবে, করবে, কেউ যদি প্রিন্ট করতে না চায় সে জাস্ট তার বইতে দাগায় নিলেই যেন তার হয়ে যায়। দ্যাটস ওয়াই একদম ওই বইগুলো থেকে আমরা উঠাই দিছি, একদম দেখতে পারবা যে কোনটা। তো দেখো এখানে দেওয়া আছে, ওইটার উত্তরটাও এখানে ছবি তুলে দেওয়া, এটা কিন্তু যথেষ্ট ক্লিয়ার ইমেজ আর কি। এরকম মানে ফাটা দেখে এমন লাগতেছে, মানে বোর্ডটা বড় দেখে এমন লাগতেছে, ফেটে যাচ্ছে, বাট এটা অনেক ক্লিয়ার ইমেজ আর কি। তো এখানে যে কয়টা সিকিউ দেওয়া আছে, বারবার বলতেছি, তুমি যদি বোর্ডে ভালো রেজাল্ট করতে চাও, মানে একদম ধরো বুয়েট এলিজিবল নাম্বার, তোমার এর বাইরে সিকিউ লাগবে না, কারণ যেগুলো এতটা অ্যানালাইসিস করে এগুলো পিক করা হয়েছে, তোমাকে পিছনের গল্প বললে তুমি হয়তো বুঝবা, অনেক বেশি অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি ইউজ করে এগুলোকে দাগানো উত্তর সহ। তো এখানে দেখো মাত্র বেশ মানে কয়েকটা সিকিউ, জাস্ট বেশি না, কিন্তু আমি বেশি কিন্তু আসি নাই, সিকিউ শেষ। এবার ভেক্টরের এমসিকিউ শুরু ভাই। ভেক্টরের আমাদের এমসিকিউ এখান থেকে শুরু, সবগুলো এমসিকিউ এখানে কিন্তু দেওয়া আছে, কোনটা কোনটা এমসিকিউ তোমাকে দেখতে হবে না দেখতে হবে সব কিছু দেওয়া, ঠিক আছে। তো তুমি তোমার মতো করে করবা। ভেক্টর আমরা এখনও আসি, খুব বেশি দূরে আসি নাই, মানে টোটাল জিনিসটাই ভাই তোমার মাত্র 150 পেজের মধ্যে কভার হয়ে যাচ্ছে, ঠিক আছে। সেই আর কি তোমার ভেক্টরের এমসিকিউগুলো আমি জাস্ট একটু স্লাইড ডাউন করে করে তোমাকে দেখাই যাচ্ছে আর কি, ঠিক আছে, এই আর কি। সো আমরা এখন মাত্র 27তম পেজে আসি আর কি। সো ওভারঅল মোটামুটি 30টা পেজের মধ্যে একটা চলে আসছে আমাদের এই যে এরপর থেকে চ্যাপ্টার 4, আবার চ্যাপ্টার 3, সরি গতিবিদ্যা চ্যাপ্টারটা। তো এখন ভিডিও থেকে নেক্সটে আমি তোমাকে চ্যাপ্টার ধরে ধরে বলে দিব যে কোন চ্যাপ্টারগুলো তুমি চাইলেই বাদ দিতে পারো, কোনটা পড়তে হবে, ঠিক আছে। আর এখানে কিন্তু তোমার ওই যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ সবগুলোরই 2টা পেপার করে দেওয়া আছে, ঠিক আছে। মাত্র 270 টাকায় পুরাটার অ্যাক্সেস তোমরা পাবা এবং ডাউনলোড করতে পারবা। তো চলো আমরা আমাদের অ্যাকচুয়াল চ্যাপ্টারগুলো একটু লিখে ফেলি। তো আমি প্রথমতেই লিখবো হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপার। ফিজিক্স ফার্স্ট পেপার আমি জাস্ট চ্যাপ্টার বলে দিচ্ছি, জাস্ট চ্যাপ্টার লিখে দিচ্ছি, ওই অনুযায়ী করলেই হবে। তো
তো প্রথমতে যে চ্যাপ্টারটা আমি পিক করছি সেটা হচ্ছে গতিবিদ্যা। এখন এখানে কথা আছে, কেন ভেক্টর না দিয়ে গতিবিদ্যা বলছি, একটু ব্যাখ্যাটা বুঝি। অনেক সময়ই দেখা যায় ভেক্টরের সাথে অন্য একটা চ্যাপ্টারের কোলাবোরেশন থাকে। যারা শর্ট সিলেবাসের কোশ্চেন দেখে অভ্যস্ত, তোমরা হয়তো সবাই এটা বুঝবা না। সো ওই ক্ষেত্রে আমি রেকমেন্ড করি তুমি গতিবিদ্যা দেখো। বাট স্টিল কেউ যদি গতিবিদ্যা বাদ দিয়ে ভেক্টর করতে চায়, তার জন্য সেটাও চায়, তবে আমি তোমার জায়গায় থাকলে এখানে গতিবিদ্যাটা ধরতাম। কারণ গতিবিদ্যা থেকে একটা সিঙ্গেল কোশ্চেন হয়, প্রাসের পুরো একটা কোশ্চেন গতিবিদ্যা থেকে আসবে। বাট অনেক সময় ভেক্টরের ক খ, অনেক সময় ঘতে অন্য একটা চ্যাপ্টারের কোলাবোরেশন থাকে। দ্যাটস ওয়াই আমি এখানে রেকমেন্ড করি গতিবিদ্যা দেখতে। বাট স্টিল অনেকের আছে ভেক্টর হয়ে গেছে, তুমি ভেক্টরটা দেখে যেতে পারো গতিবিদ্যা বাদ দিয়ে, কোনো সমস্যা নেই। বাট যদি তোমার একটা অপশান থাকে, আমি রেকমেন্ড করি গতিবিদ্যা দেখে যাওয়া ভালো, কারণ এখান থেকে একটা সলিড পিওর কোশ্চেন আসে। যদি তুমি ফুল সিলেবাসের হিসাব চিন্তা করো, তোমার সময় থাকলে একটু উল্টায় দেখে আসতে পারো 17, 18, 15 সালের দিকে অনেকবারই ভেক্টরের সাথে অন্য চ্যাপ্টারের কোলাবোরেশনে কোশ্চেন হয়েছে। সো দ্যাটস ওয়াই ভেক্টর পড়ে গেলে, ভেক্টর পড়াই লাগে, বেসিক পড়াই লাগে, পিআরএম থেকে পড়তে তোমার অনেক কম টাইমই লাগবে। বাট স্টিল গতিবিদ্যা পড়লে পুরো একটা চ্যাপ্টার থেকে একটা সিকিউ কিন্তু কমন চলে আসে। এরপরে একটা খুব অবভিয়াস চ্যাপ্টার, চ্যাপ্টার 4 মানে নিউটনীয় বলবিদ্যা। এরপরে কাজ, ক্ষমতা ও শক্তি, চ্যাপ্টার 5 রাখছি। এরপরে রাখছি আমরা পদার্থের গঠন, চ্যাপ্টার 7। খুব বড় চ্যাপ্টার কিন্তু এগুলো না। এরপরে রাখছি আমরা পর্যায়বৃত্ত গতি, লাস্টে রাখছি আমরা আদর্শ গ্যাস। তাহলে কয়টা চ্যাপ্টার? 1, 2, 3, 4, 5, 6। 6টা চ্যাপ্টার থেকে আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতেছি, 6টা চ্যাপ্টার থেকে তুমি এখান থেকে কমপক্ষে 5টা সিকিউ তো পাবাই। যারা 6টাই পড়ে যাবা, তোমরা এখান থেকে এমনও হবে যে 6-7টা সিকিউ কমন পেয়ে গেছো। বাট যারা বলবা যে ভাই আমি জাস্ট কোনো রকম GPA 5 পাই আসতে চাই, কয়টা চ্যাপ্টার আমি এখান থেকে পড়তে পারি, আমি বাদ দিব কোন চ্যাপ্টারটা, আমি তোমাকে রেকমেন্ড করবো তোমার যেটা ভয় লাগে। যেমন তোমার যদি নিউটনীয় বলবিদ্যা অনেক ভয় লাগে, এই চ্যাপ্টারটা তুমি আপাতত এইচএসসির আগ পর্যন্ত বাদ দিতে পারো। এবং এমসিকিউর জন্য পিআরএমে যে কয়টা এমসিকিউ দেখাই দিছি, ওই কয়টা এমসিকিউ করে যাও, এর বাইরে তোমার লাগবে না ইনশাল্লাহ, ঠিক আছে? সো বাদ দিতে পারো চাইলে। কেউ যদি বাদ দিতে চাও, এই 6টা থেকে যে কোনো একটা চ্যাপ্টার, চ্যাপ্টার 4 বাদ দিতে পারো, চ্যাপ্টার 5 বাদ দেওয়াটা বোকামি হবে, কারণ 5 অনেক সহজ, চ্যাপ্টার 7 অনেকে বাদ দিবে, ঠিক আছে? বাট যে কোনো একটা এখান থেকে বাদ দিলেও তুমি 5টা সিকিউ কমন পাবা। কথাটা আবার বুঝো, এইখানে যে 6টা চ্যাপ্টার আমি দিছি, মানে এটা তো অথবা টোটালে 6টা চ্যাপ্টার দিছি, 6টা চ্যাপ্টারে 6টা করে গেলে তুমি সিকিউতে 8টা সিকিউর মধ্যে অনেক কেসে কিছু কিছু ক্ষেত্রে 7টাও কমন পাওয়া যেতে পারো। সো 7টা কমন যাদের দরকার নাই, সেই ক্ষেত্রে তুমি এখান থেকে চাইলে একটা চ্যাপ্টার স্কিপ করে দিতে পারো মনের ইচ্ছা মতো। তবে রেকমেন্ড করবো চ্যাপ্টার 5, চ্যাপ্টার 10 এগুলো বাদ দিও না, এগুলো থেকে একদম একই ধাঁচের কোশ্চেন প্রতিবার আসে, ঠিক আছে? তো এবার নেক্সটে আমরা চলে যাব হচ্ছে ফিজিক্স সেকেন্ড পেপার, ফিজিক্স সেকেন্ড P2। ফিজিক্স সেকেন্ডের ক্ষেত্রে প্রথমেই যে চ্যাপ্টারটা আমাদেরকে পড়তেই হবে সেটা হচ্ছে কি, আমার এখানে লেখা আছে সব কিছু আর কি। প্রথমে হচ্ছে তাপগতিবিদ্যা, তারপরে স্থির তড়িৎ, তারপরে চলতড়িৎ। এবার অনেকেই আসো যে ভাই আমার চুম্বকের চ্যাপ্টারগুলোর অবস্থা খুব বাজে, 4-5 পড়েই নেই, বাদ দাও, এখন সময় নাই, তুমি চ্যাপ্টার 6 পড়ো, চ্যাপ্টার 8 পড়ো, আর চ্যাপ্টার 10 পড়ো। টোটাল আবারও মাত্র 6টা চ্যাপ্টার দিলাম, 1, 2, 3, 6, 8, 10। 6টা চ্যাপ্টার থেকে সিকিউতে 8-এর মধ্যে মেজরিটি কেসে তুমি 6 থেকে 7টা কমন পেয়ে যাবা সিকিউ, একদম 6টা চ্যাপ্টার থেকে। এখন তুমি যদি যে কোনো একটা বাদ দিতে চাও, অনেকেই আছে যে চ্যাপ্টার 6টা বাদ দিতে চাবে, কারণ এটা অনেকে পড়ে নাই। সো চ্যাপ্টার 6 তুমি বাদ দিতে পারো, বাট এগেইন পিআরএম থেকে হইলেও অ্যাটলিস্ট এমসিকিউগুলো দেখে যাও, যেন এমসিকিউতে তুমি আবার কট না খাও। সো যে কোনো একটা চ্যাপ্টার চাইলে তুমি বাদ দিতে পারো, চাও যদি GPA 5 পাওয়ার ক্ষেত্রে যে কোনো একটা চ্যাপ্টার এখান থেকে তুমি চাইলেই ইজিলি বাদ দিতে পারো। নেক্সটে আমরা চলে যাব ম্যাথ ফার্স্টে। ম্যাথ ফার্স্ট, এখন ম্যাথ ফার্স্ট M1 মানে ম্যাথ ফার্স্টের ক্ষেত্রে বুঝতে হবে আমাদের এখানে দুইটা ক্যাটাগরি হয়, সংক্ষেপে লিখতেছি। একটা হচ্ছে বীজগণিত ও জ্যামিতি, বীজ জ্যা লিখলাম, ঠিক আছে? বীজগণিত ও জ্যামিতি দুইটা পার্টে হয় আর কি। আর একটা হচ্ছে ত্রিকোণমিতি ও হচ্ছে তোমার ক্যালকুলাস, ত্রিকোণমিতি ও ক্যালকুলাস। সো আমাদের কিন্তু এখানে দেখা যায় বীজগণিত জ্যামিতিতে 4টা কোশ্চেন আসে, কমপক্ষে 2টা উত্তর করতে হয়। ত্রিকোণমিতিক এবং ক্যালকুলাসেও 4টা কোশ্চেন আসে, কমপক্ষে আমাদেরকে 2টা উত্তর করতে হয়। সো জাস্ট ঢালাওভাবে আমি 5টা চ্যাপ্টার পড়ে গেলে কিন্তু হবে না, আমাকে কিন্তু 2 বিভাগ থেকে কমপক্ষে 2টা করে উত্তর করতে হবে, টোটালে 5টা করতে হবে, ঠিক আছে? তাহলে আমি যদি প্রথম বিভাগটার দিকে তাকাই, আমি সিলেক্ট করছি চ্যাপ্টার 1 ম্যাট্রিক্স নির্ণায়ক, সবাই পড়ছে, সরল রেখা চ্যাপ্টারটা,
এবং বৃত্ত চ্যাপ্টারটা। এটা হচ্ছে ম্যাথ ফার্স্টের বীজগণিতিক এবং জ্যামিতি সেগমেন্টের কথা। আমি যদি এইটারই জাস্ট ত্রিকোণমিতি এবং ক্যালকুলাস পোর্শনে চলে যাই, আমি পড়তে পারি চ্যাপ্টার 7, চ্যাপ্টার 9, চ্যাপ্টার 10। এই হচ্ছে 6টা চ্যাপ্টার। এখন ভাই আমি কোনো রকম জিপিএ 5 পাইতে চাই, আমি কি করতে পারি? দেখো সিম্পল, এইখান থেকে চাইলেই তুমি ত্রিকোণমিতি চ্যাপ্টার বাদ দিতে পারো, চ্যাপ্টার 9 বাদ দিতে পারো, চ্যাপ্টার 10 বাদ দিতে পারো, যে কোনো একটা। অর্থাৎ হয় 7 বাদ দিবা, 9, 10 পড়বা, হয় 9 বাদ দিবা, 7, 10 পড়বা, হয় 10 বাদ দিবা, 7 and 9 পড়বা। তবে যে কোনো একটা, 3টা কিন্তু বাদ দেওয়া যাবে না। এখান থেকে যে কোনো একটা তুমি চাইলেই বাদ দিতে পারো, ইজিলি 5টা সিকিউ তুমি কমন পাবা। ঠিক একইভাবে এখান থেকে তুমি খেয়াল করলে দেখবা ম্যাট্রিক্স নির্ণায়ক থেকে প্রতিবার কোশ্চেন আসে, সরল রেখা থেকে প্রতিবার কোশ্চেন আসে। ইন কেস তুমি যদি এখানে 3টা চ্যাপ্টারই পড়ে যাও, তাহলে এখান থেকে 3টা সিকিউ তুমি একদম ধরা পাবা। সো এই ক্ষেত্রে এখান থেকে চাইলেই তুমি বৃত্তটা বাদ দিয়ে চলে যেতে পারো, তাও কিন্তু তুমি এখান থেকে 2টা পাবা। মানে এইখানে যে চ্যাপ্টারগুলো দেওয়া আছে, আবারও বলি, এইখানে যে চ্যাপ্টারগুলো দেওয়া আছে, এখান থেকে তুমি প্রতিবারই এইখান থেকে 3টা সিকিউ তুমি একদম ধরা পাবা। এখান থেকে 3 থেকে 4টা, অনেক ক্ষেত্রে 4টা সিকিউ তুমি পাবা। সো এই জাস্ট যে কয়টা 6টা চ্যাপ্টার দেওয়া, এই 6টা চ্যাপ্টার যদি কেউ করে যায়, সে ইজিলি 8টা সিকিউর মধ্যে 7টা সিকিউ কমন পাবে। তো যাদের এতগুলো কমন দরকার নেই, চাইলেই তুমি এখান থেকে যে কোনো একটা, অথবা এটা সব করে এখান থেকে যে কোনো একটা বাদ দিতে পারো। তাহলে মাত্র 5টা চ্যাপ্টার করে, 10টা চ্যাপ্টারের মধ্যে জাস্ট 5টা চ্যাপ্টার করেই তুমি কিন্তু সিকিউগুলো কমন পাবা। আসো আমরা কি কি দেখছি? ফিজিক্স ফার্স্ট সেকেন্ড দেখছি, রাইট? এবার হচ্ছে ম্যাথ সেকেন্ড। ফিজিক্স ফার্স্ট সেকেন্ড দেখছি আর ম্যাথ ফার্স্ট পেপার দেখছি। সো ম্যাথ সেকেন্ডে আমাদের সিমিলার 2টা ভাগ হয়, একটা হচ্ছে বীজগণিত ও সামথিং একটা আমি লিখলাম না, আর একটা ভাগ হচ্ছে জ্যামিতি এবং বলবিদ্যা। ঠিক আছে? সো জাস্ট 2টা ভাগ হয়, সেম রুল আর কি। 4টা সিকিউ দেওয়া থাকে, 2টা করতে হয়, 4টা সিকিউ দেওয়া থাকে, 2টা করতে হয়। তো এখন এইখানে বিভাজনটা আমরা কিভাবে করতেছি? সো প্রথমত আমি এখানে যেটা করতেছি, চ্যাপ্টার 4 পড়তেছি, চ্যাপ্টার 5 পড়তেছি এবং চ্যাপ্টার 7 পড়তেছি। লজিক্যালি চ্যাপ্টার 7 কিন্তু যথেষ্ট সহজ। কেন সহজ? কারণ যাদের ত্রিকোণমিতি নিয়ে হালকা আইডিয়া আছে, তাদের জন্য একদম ইজি টু গেট একটা চ্যাপ্টার হচ্ছে চ্যাপ্টার 7। সো আমার মনে হয় এইটা স্কিপ করা বুদ্ধিমানের কাজ না। আবার ধারার যে ম্যাথগুলো আছে চ্যাপ্টার 5, দ্বিপদী বিস্তৃতি, এটাও অনেকে পারে, তো চ্যাপ্টার 5ও দেখতে পারো। আবার চ্যাপ্টার 4 বহুপদীর ম্যাথ, এটাও কিন্তু মোটামুটি পারা যায়। তো জাস্ট 3টা চ্যাপ্টার এখান থেকে আমি পিক করছি। এগেন যদি আমি বলবিদ্যার দিকে তাকাই, বলবিদ্যার ক্ষেত্রে আমি রাখছি চ্যাপ্টার 6 মানে কনিক্স, বলবিদ্যা ও জ্যামিতি 6, 8 আর 10। ঠিক আছে? এখন এখানে একটা বুদ্ধি বলি, তুমি যদি এমন হয়ে থাকো যে ফিজিক্সের ক্ষেত্রে গতিবিদ্যা অলরেডি পড়ছো, তাহলে তুমি চাইলেই চ্যাপ্টার 8-এর বদলে চ্যাপ্টার 9 পড়তে পারো, কারণ এটাও গতিবিদ্যা, তাহলে তোমার কাজটা সহজ হয়ে যায়। তো তখন চ্যাপ্টার 8টাকে স্কিপ করে চ্যাপ্টার 9 পড়ার সুযোগ আছে। ঠিক আছে? কোনিক্সটা আমি পড়তে বলি, কারণ কোনিক্স নিয়ে তুমি অ্যাডমিশনে আদারওয়াইজ প্যারা খাবা। বাট এগেইন তুমি চ্যাপ্টার 8, 9 এটার মধ্যে সাফেল করতে পারো। চ্যাপ্টার 10ও আমি পড়তে বলি, সহজ একটা ম্যাথ, মোটামুটি মানে সহজ একটা চ্যাপ্টার, সম্ভাবনার চ্যাপ্টার, পারা যায়। আর এইখান থেকে তো বলেই দিলাম, সেখানে 6টা চ্যাপ্টার বললাম, তুমি চাইলেই যে কোনো সাইড থেকে একটা চ্যাপ্টার বাদ দিতে পারো। যেমন এইটা বাদ দিয়ে দিতে পারো, অনেকেরই আছে এটা ফুল সিলেবাসের দেখে পড়া হয় নাই, চাইলে এইটা বাদ দিতে পারো। মানে এই 6টা চ্যাপ্টার থেকে যে কোনো একটা বাদ দিলেও তুমি 5টা সিকিউ কমন পাবা। কারণ 6টা চ্যাপ্টার এমন চ্যাপ্টার যে 6টা থেকে 6টা সিকিউ কমপক্ষে তোমার বোর্ডে চলে আসবে। ঠিক আছে? এবার আসো আমাদের কেমিস্ট্রি ফার্স্ট পার্টে চলে যাই। কেমিস্ট্রি ফার্স্ট পার্ট নিয়ে অনেকের প্যারা আছে, রাইট? তো কেমিস্ট্রি ফার্স্ট পার্টে আমি কী কী রাখছি বলি। প্রথমত গুণগত রসায়ন, যেটা চ্যাপ্টার 2, আমি একটু সিকিউ নাম্বার অ্যান্ড চ্যাপ্টার দিয়ে আসি। ঠিক আছে? এটা হচ্ছে চ্যাপ্টার, তাহলে তোমার একটু নিজেরই ডিসিশন নেওয়া সহজ হবে। চ্যাপ্টার, এটা হচ্ছে সিকিউ কাউন্ট, অর্থাৎ কয়টা করে সিকিউ আসে। এই জায়গাটা একটু ইম্পর্টেন্ট, একটু ভালো মতো দেখো। তো প্রথমেই আসো তোমার গুণগত রসায়ন, আমি একদম এখানে গ্রাফ নিয়ে বসছি। গুণগত রসায়ন থেকে সিকিউ আসে কয়টা? গুণগত রসায়ন থেকে সিকিউ আসে 2টা। এরপরে আসো চ্যাপ্টার 3, যেটা এই চ্যাপ্টার 3টা অনেক বেশি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এখান থেকে প্রতি সিজনেই প্রতিবারই 3টা সিকিউ চলে আসে। এরপরে আসো তোমার রাসায়নিক পরিবর্তনের চ্যাপ্টার, কমপক্ষে 2টা সিকিউ তো আসবেই। এবং লাস্ট চ্যাপ্টার যেটা চ্যাপ্টার 5, এটা থেকে অ্যাটলিস্ট একটা সিকিউ আসে। তাহলে তুমি দেখো কয়টা সিকিউ হচ্ছে, 3 আর 2 5 আর 2 7 আর 8। এবার তুমি তোমার কমন সেন্স ইউজ করো, তোমার উত্তর করতে হবে যে কোনো 5টা সিকিউ। তাহলে কী কী কম্বিনেশন হতে পারে দেখো, এইখানে 5 হয়, তাহলে আমি জাস্ট এই 2টা চ্যাপ্টার পড়ে গেল, জাস্ট 2টা চ্যাপ্টার গুণগত রসায়ন আর পর্যাবৃত্ত ধর্ম, এই 2টা পড়ে গেলেও কিন্তু আমার 5টা সিকিউ কমন চলে আসে। অথবা আমি চাইলেই এই কম্বিনেশনটাও করতে পারি, অর্থাৎ পর্যাবৃত্ত ধর্ম এবং রাসায়নিক পরিবর্তন, ওই ক্ষেত্রেও কিন্তু আমার 5টা সিকিউ চলে আসে। আবার অনেকে আছে এই চ্যাপ্টারটা করবে গুণগত রসায়ন
রাসায়নিক পরিবর্তন করবে এবং লাস্ট চ্যাপ্টারটা যেটা কেউ পড়ে না এটা দেখে যাবে, তাহলেও কিন্তু 5টা সিকিউ চলে আসবে। সো তুমি কিন্তু কেমিস্ট্রিতে মাত্র 2টা চ্যাপ্টার পিক করেই তুমি কিন্তু ভাই 5টা সিকিউর কমন ফেলাইতে পারো। এইবার আসো সব থেকে ইম্পর্টেন্ট যেটা নিয়ে কোশ্চেন আছে যে ভাই আমি তো জৈব যৌগ পড়ি নাই, তো জৈব যৌগ বাদ দেওয়ার কি সুযোগ আছে কিনা, জৈব যৌগ বাদ বাদ দিব, পড়বো না, বাট আমি সিকিউ 5টা কমন পাবো। দেখে আমরা একটু হিসাবটা করি। সো একইভাবে এই পাশে রাখতেছি আমরা চ্যাপ্টার, এই পাশে রাখতেছি আমরা সিকিউ কাউন্ট, ঠিক আছে, সিকিউ কাউন্ট। সো চ্যাপ্টার কি দেখি, প্রথমত রাখো চ্যাপ্টার 1 যেটা, ঠিক আছে, পরিবেশ রসায়ন থেকে প্রতি সিজনে 2টা করে সিকিউ আসে। তারপরে তুমি যদি জৈব যৌগ রাখো, জৈব যৌগ থেকেও তোমার 2টা করে সিকিউ আসে। দেন জারণ বিজারণের যে চ্যাপ্টারটা আছে ওইটা থেকেও তোমার মোটামুটি 2টা চ্যাপ্টার আসে, 2টা সিকিউ আসে। চ্যাপ্টার 4 যেটা তড়িৎ রসায়ন, এটা থেকে সিকিউ আসে একটা। চ্যাপ্টার 5 যেটা, এটা থেকেও সিকিউ তোমার চলে আসে একটা, ঠিক আছে, হিসাব হচ্ছে এটা। তাহলে দেখি কত হয়েছে, 3 দুগুণে 6, 7 আর 1 8। এখন এইটার একটা ছোট্ট ভেরিয়েশন হইতে পারে, ভেরিয়েশনটিকে এটাও পাশে লিখে রাখি, মানে এই প্যাটার্নটার একটা চেঞ্জ আসে। চেঞ্জটা কীরকম, অনেক সময় হবে যে তোমার এই চ্যাপ্টার 4-5 মিলে একটা সিকিউ আসছে, এরকমটাও হয়। অর্থাৎ 4 আর 5-এর কম্বিনেশনে তোমার একটা সিকিউ আসতে পারে। ওই কেসে তোমার এইখানে হয় একটা সিকিউ বেড়ে যাবে জৈব যৌগতে, অথবা এইখানে একটা বেড়ে যাবে, বুঝছো? অর্থাৎ অনেক সময় হয় যে তড়িৎ রসায়ন এবং যে লাস্টের চ্যাপ্টারটা অর্থনৈতিক রসায়ন, এই 2টা চ্যাপ্টার মিলায়ে একটা সিকিউ আসে। তাহলে এখানে একটা সিকিউ কমে গেল, ওই একটা সিকিউ তখন হয় জৈব যৌগের সাথে দেখা যায় একটা বেড়ে যায়, 3টা হয়, অথবা চ্যাপ্টার 3 পড়ে গেলে আর একটা এক্সট্রা কমন পাওয়া যায়। এখন দেখো, যারা জৈব যৌগ বাদ দিতে চাও তাদের জন্য সিম্পল একটা থিওরি তোমাকে বলি। তুমি চ্যাপ্টার 1 পড়লা, 2 বাদ, তুমি যদি 3 পড়ো তাহলে দেখো 2 আর 2 4টা কমন পড়ে গেছে, ঠিক আছে। এইবার 4-5 থেকে যে কোনো একটা চ্যাপ্টার, এখান থেকে যে কোনো একটা চ্যাপ্টার পিক করলে কিন্তু তোমার জৈব যৌগকে স্কিপ করতে পারো। অর্থাৎ কেমিস্ট্রি সেকেন্ড পার্টে তুমি কিন্তু জাস্ট 3টা চ্যাপ্টার করে এবং আমরা জৈব যৌগকে বাদ দিয়ে যে হলেও কিন্তু 5টা সিকিউ কমন পাইতে পারি। সো আমি তোমার সামনে এই ডাটাটা দিছি কিন্তু অনেকগুলো বছরের হিসাবকে মিলায়, এবং ডাটাটা এমনভাবে দেওয়া যে তুমি যেখান থেকে দেখো না কারণ নিজেই ডিসাইড করতে পারবা যে আমি কি চ্যাপ্টারটা বাদ দিতে পারবো কি পারবো না। তো জৈব যৌগও যাদের পড়া হয় নাই তারা এই কাজটা করতে পারো। জৈব যৌগের ক্ষেত্রে আমি দেখাই তোমাদেরকে, এই যে কেমিস্ট্রি সেকেন্ড, এখানে হচ্ছে আমাদের জৈব যৌগ থাকবে আর কি। ফাইল সাইজ দেখে বোঝা যাবে 50 MB, মানে কেমিস্ট্রি সেকেন্ড পুরাটা এর মধ্যে জৈব যৌগ আছে আর কি। জাস্ট ডাউনলোড দিয়ে এখান থেকেও যদি কেউ জৈব যৌগটা দেখে যায়, ডাউনলোড হতে একটু টাইম লাগার কথা, কারণ অলরেডি রেকর্ড চলতেছে, সবার ফোনে নেট অন, 50 MB ডাউনলোড হতে 1 মিনিট লাগতেছে। যাই হোক, আমি আর ওপেন করে দেখাবো না, বাট এটার ভিতরে যা দেওয়া আছে জৈব যৌগের ক্ষেত্রে, যে কয়টা সিকিউ, MCQ, বেসিক থিওরি সেটাও দেওয়া আছে। যদি একটু ওপেন করতে পারতাম ভালো হয়। দেখি তোমাদের যদি ধৈর্য থাকে 50 সেকেন্ড তাহলে দেখানো যায়। এখনও 50 সেকেন্ড দেখাচ্ছে, 47 সেকেন্ড। দেখাতে পারলে ভালো হবে, কারণ তুমি বুঝবা যে জৈব যৌগটা কতটা থিওরিটিক্যাল পার্ট আমি এখানে অ্যাড করছি, ঠিক আছে। দেখি একটু টাইম দিই আমরা। আর এর মিনওয়াইল তোমরা কমেন্ট করে ফেলাও ভিডিওতে যে নেক্সটে তুমি কি নিয়ে ভিডিও চাও আর কি। ডাউনলোড হইতে তোমার ফোনে প্রবাবলি মানে কয়েক সেকেন্ড লাগবে, বাট আমাদের এখানে যেহেতু অনেকগুলো ডিভাইস একসাথে রানিং থাকে, দ্যাটস ওয়াই একটু টাইম লাগে আর কি। এখনও 13 সেকেন্ড দেখাচ্ছে, 9 সেকেন্ড 8 সেকেন্ড হয়ে গেছে আর কি, অলমোস্ট ডান। একটু দাঁড়াও, দেখায় ফেলাই। আমি জানি যারা চালাক আছে তারা ওই পর্যন্ত একটু স্কিপ করে ফেলাইছে, বাট এগেইন হয়ে গেছে, ডান। তো এটা হচ্ছে আমাদের কেমিস্ট্রি পকেট রিভিশন ম্যাটেরিয়ালের সেকেন্ড পার্টটা। তো দেখো থিওরি দেওয়া, সিকিউ দেওয়া, MCQ দেওয়া, বাট আমাদের তো যাওয়ার কাজ হচ্ছে জৈব যৌগতে, তাই না? জৈব যৌগ। সো জৈব যৌগ কোথায়? এটা টোটাল পেজ দেখছো, মাত্র 169 পেজ। 169 পেজে টোটাল কেমিস্ট্রি সেকেন্ড পার্ট, এবং এই জিনিস সহ আরও বাকি 5টা পেপার, ঠিক আছে। কেমিস্ট্রি ফার্স্ট, তারপরে তোমার যা যা আছে আর কি ভাই, হ্যাঁ, সব মিলায় মাত্র 270 টাকা। এই যে জৈব যৌগ, ঠিক আছে। তুমি লিটারালি দেখো এখানে কি নাই, নামকরণ 1 পেজে আনা। এটা কিন্তু আমার নোট ভাই, এগুলা কিন্তু আমি মার্কেটিং করে দেখাইও নাই কাউকে। মার্কেটিং এগুলো আমি মানে এগুলা তো বুঝিও না, দেখানোও হয় না।
জৈব যৌগ দেখছো, এই যে আমি জানি না কতটুকু ক্লিয়ার দেখতেছো, এক পেজে ভাই নাম করো না। তারপরে তুমি দেখো নিচের দিকে যাও, চাকরিক যৌগ থেকে শুরু করে যে কয়টা তোমার চেইন দরকার জানা ভাই, যা জানা দরকার একদম রিয়াকশন কনভার্সন থেকে শুরু করে সব কিছু ভাই তোমার কাছে নোট করা আছে। সো আমি মনে করি যাদের জৈব যৌগ পর্যন্ত বাকি আছে, আগামী জাস্ট 6-7 ঘন্টা টাইম যদি সে ডেডিকেটেড করে, এই নোটটা মুখস্থ করে, এর বাইরে কিছু নাই। জাস্ট দরকার তোমার ইচ্ছা ভাই। তো দ্যাটস অল ওভার দ্য হোল ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওগুলোতে। পকেট রিভিশন ম্যাটেরিয়াল ডিসক্রিপশনে দেওয়া আছে, ঢুকে কিনে ফেললেই এরকম আমার মতো তোমার ফোনে ডাউনলোড করতে পারবা, পরবর্তীতে এটাকে প্রিন্টও করতে পারবা। ঠিক আছে, নিচে আবার এমসিকিউ পার্ট দেওয়া আছে, সিকিউ পার্ট দেওয়া আছে, সবই আছে। ঠিক আছে, এটা হচ্ছে জাস্ট বেসিক থিওরিটা। আসসালামু আলাইকুম, টাটা।